ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ ঘোষণা করল লেবানন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে একাধিক হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে জনগণ ও সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নোয়াফ সালাম। গাজায় আগ্রাসন শুরু হলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে একাধিকবার রকেট হামলা চালায় লেবাননের ইরানপন্থী হিজবুল্লাহ গ্রুপ। জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে গর্জে ওঠে ইসরায়েলের যুদ্ধবিমান। দীর্ঘ 14 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গেল 27 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে চুক্তি কার্যকরের পরও বিভিন্ন সময় লেবাননে ড্রোন, বিমান ও রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গেল 8 ফেব্রুয়ারি লেবাননের পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে ড্রোন হামলায় 6 লেবানিজ নিহত হন, আহত হন 15 জন। এর আগে 28 জানুয়ারি দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবাতিহে ইসরায়েলি বিমান হামলায় 24 জন আহত হয়। যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনীর এসব হামলায় ধ্বংস হয় কয়েকশো স্থাপনা। ইসরায়েল বারবার দাবি করে এসেছে তারা লেবাননে শুধুমাত্র হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি ও অস্ত্র ভাণ্ডারের স্থাপনা লক্ষ্য করেই হামলা করছে। এসব হামলার জবাবে লেবানন থেকে শনিবার ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়। রকেট হামলার পরই ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়। ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলার বিষয়টি লেবাননের হিজবুল্লাহ গ্রুপ স্বীকার করেনি। তবে রকেট হামলার পর ভীষণ ক্ষেপেছে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস লেবাননকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কে হামলা চালালো এটা কোনো বিষয় নয়। লেবানন থেকে কোনো হামলা হলেই এর কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, লেবাননের ভূখণ্ড থেকে যে কোনো গুলিবর্ষণের জন্য লেবানন সরকার দায়ী। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু প্রশাসনের এই সিদ্ধান্তে তেলে বেগুনে জ্বলে ওঠেন লেবাননের প্রধানমন্ত্রী নোয়াফ সালাম। ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, তার দেশ একটি নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। দক্ষিণ সীমান্তে আবারও সামরিক অভিযান শুরু হলে তা লেবাননকে একটি ভয়াবহ যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে, যা দেশটির জনগণের জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে আনবে। লেবাননের প্রধানমন্ত্রী সালাম আরও বলেন, যুদ্ধ ও শান্তির বিষয়ে লেবানন নিজেই সিদ্ধান্ত নেবে, অন্য কেউ নয়। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানায়, লেবানিজ সরকার প্রধান এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধ এবং শান্তির বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সব সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম আরও বলেন, হামলার ফলে একটি নতুন যুদ্ধের দিকে ধাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, যা লেবানন এবং লেবাননের জনগণের জন্য দুর্দশা ডেকে আনতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।